অটিস্টিক বেবিদের ম্যানেজমেন্টের দিকে বিশেষভাবে নজর দেওয়া দরকার। এটা কিন্তু এই গ্রুপ অফ পিপল, এই গ্রুপ অফ প্রফেশনাল মিলে ম্যানেজমেন্ট করতে হয়। কারণ শুধুমাত্র অটিজম যদি থাকে, তার যদি কোনো প্রবলেম বিহেভিয়ার না থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেম বিহেভিয়ার থাকে। যদি শুধু অটিজম থাকে, প্রবলেম বিহেভিয়ার না থাকে, তাহলে তাকে পড়াতে হবে যত্ন করে। স্পেশাল এডুকেশন টিচাররা হয়তো পড়াতে পারে, তারা সাইকোলজিক্যালি স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত এই ধরনের বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে। অ্যাট দ্য সেম টাইম যদি সম্ভব হয়, সাধারণ স্কুলগুলোতেও স্পেশাল এডুকেশন শিক্ষক নিয়োগ দিয়ে সেই স্কুলগুলোতে রেখেও বাচ্চাদের পড়ানো যায়। সেক্ষেত্রে তারা সমাজের মধ্যে একটা ইন্টিগ্রেশনের মধ্যে থাকে, সে বিচ্ছিন্ন ফিল করে না, সে মনে করে না সে অন্যরকম, কারণ অন্যান্য বাচ্চার সাথে সে মিশতে পারছে। সমাজের অন্যরাও যদি তাদের সাথে ভালো ব্যবহার করে, তার সমবয়সী বন্ধুবান্ধব যারা সুস্থ আছে বা গার্জিয়ান বা শিক্ষক সবাই যদি তার সাথে ভালো ব্যবহার করে, তাহলে এই বাচ্চাদের স্কুলের টাইমটা ভালো কাটে। এরপর তার ম্যানেজমেন্টের মধ্যে একটা অংশ আছে, সেটা হচ্ছে নিউরোলজিক্যাল এবং বিভিন্ন অসুখ বিসুখের ম্যানেজমেন্ট। এই বাচ্চাদের কিন্তু জন্মগতভাবে প্রবলেমটা নিয়ে জন্মায়। তার ফলে কী হচ্ছে, তাদের মধ্যে শুধুমাত্র অটিজমের প্রবলেম না, কিন্তু তার সাথে বিভিন্ন রকম অসুখ বিসুখ থাকতে পারে শারীরিক। কাজে গার্জিয়ানদেরকে এবং খুব সচেতন থাকতে হয়, তারা প্রয়োজন মতো ডাক্তারের কাছে নিয়ে যাবে, টেস্ট করে দেখবে কী অসুখ, সেটার প্রপার ম্যানেজমেন্ট লাগবে। অনেক অটিস্টিক বেবি প্রচণ্ড হাইপার অ্যাক্টিভ হয়, দেখা যায় যে এমন বেশি পরিমাণে চঞ্চল, এর কমন মানে হাইপার অ্যাক্টিভ না আসলে অটিস্টিক, এটা খুব কম পাওয়া যাবে। ওই চঞ্চলতার ফলে প্রচণ্ড ব্যথা পায়, দেখা যায় দৌড় দিল, ঢাকা শহরে তখন জায়গা নেই বা বড় শহরগুলোতে ইনজুরিড হওয়ার সম্ভাবনা আছে, বড় রাস্তা একটা দৌড় দিলে তো অ্যাক্সিডেন্টে মরেও যেতে পারে। তারপরে এই যে সেলফ হার্ম করে, নিজেকে কাটে বা অন্যকে কাটে ঠিক না, কামড় দেয়, অন্যকে আক্রমণ করে। তো এটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু তখন মাঝে মাঝে মানসিক রোগী ডাক্তারের কাছে নিতে হয়। তারা তখন অ্যান্টিসাইকোটিক বা এই ধরনের বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ দিয়ে বাচ্চার ম্যানেজমেন্ট করে। এই বাচ্চাটা যখন একটু বড় হতে থাকে, তখন তাদের মনের মধ্যেও কিন্তু অনেক কথা জমে থাকে। তারা ভাবে, আমি কেন অন্যদের মতো নই, কেন অন্য বাচ্চাদের মতো আমি নই, কেন আমি অন্যদের বাচ্চাদের মতো হব না, আমার তো বুদ্ধি ভালো, তাহলে আমি কেন অন্যদের মতো না। হয়তো তারা একটা ফ্রেন্ডশিপ করতে গেলে ঠিক মতো করতে পারে না, কারণ তারা কোনো রিলেশনশিপ তৈরি করা বা মেনটেন করা এটা তাদের ক্যাপাসিটির বাইরে। যদিও করতে যায়, খুবই ত্রুটিপূর্ণভাবে করে, ঠিক মতো করতে পারে না। ফলে তো মনের মধ্যে অনেক কষ্ট থাকে। এই কষ্টগুলো যদি একজন সাইকোলজিস্টের সাথে বসে কথা বলে, তখন এটাকে আমরা বলি সাপোর্টিভ সাইকোথেরাপি। এটা ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা কিন্তু তাদেরকে সাপোর্ট দিতে পারে এই ক্ষেত্রে। অটিস্টিক বেবিদের চিকিৎসার জন্য বিভিন্ন রকম পেশাজীবীরা ইনভলভ থাকে। যেমন তাদের একটা প্রধান সমস্যা হচ্ছে ভাষা, তারা ঠিকমতো শব্দ ব্যবহার করে কথা বলে না। অনেকের হয়তো একেবারেই ভাষা থাকে না, কারো অল্প থাকে, আবার কারো মোটামুটি ঠিক থাকে। যাদের ভাষা সমস্যা আছে তাদেরকে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা ভাষা প্রশিক্ষণ দেন। আমরা যে খেয়াল করি, নর্মালি আমরা বুঝতেই পারি না যে ভাষা বা প্রশিক্ষণ দেওয়ার কী আছে। ভাষা কিন্তু প্রশিক্ষণ দিয়ে ঠিক করে নিয়ে আসা যায়। কাজে এই বেবিদের যদি কারো ভাষার সমস্যা থাকে, তাকে আমরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের কাছে নিয়ে যাব। সিআরপি অর্থাৎ সাভারের চাপাইনে সিআরপি বলে একটা প্রতিষ্ঠান আছে, ওরা কিন্তু স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি প্রশিক্ষণ দিয়ে থাকে। এরপর আরেকটা জিনিস আছে যে অটিস্টিক বেবিদের অনেক সময় বডিতে নানান রকম ব্যথা বেদনা বা এরকম কোনো সমস্যা যদি থাকে, তখন ফিজিওথেরাপিস্টরা ব্যায়ামের মাধ্যমে তাদেরকে সেবা দিয়ে থাকেন। এরপর অটিস্টিক বেবিরা যখন বড় হয়, তখন আর বেবি নেই, বড়ই হয়ে গেছে, তখন কিন্তু তাদের বিভিন্ন পেশায় যুক্ত হওয়ার কথা, তার নিজের যত্ন নিজে নেওয়ার কথা, তার পেশায় যুক্ত হওয়ার কথা। এই কাজগুলো প্রশিক্ষণ যারা দেন তারা হচ্ছেন অকুপেশনাল থেরাপিস্ট। অটিস্টিক বেবিদের অনেক ধরনের সামাজিক সমস্যা তৈরি হতে পারে, বিশেষত বড় হওয়ার পরে তো এটা হয়ই। এটা কিন্তু তখন সোশ্যাল ওয়ার্কাররা সাপোর্ট দিয়ে থাকেন। অটিস্টিক বেবিদের নানান রকম শারীরিক অসুখ বিসুখ থাকতে পারে, সেই চিকিৎসাগুলো ডাক্তাররা দেন এবং প্রবলেম বিহেভিয়ার যেগুলো আছে তার চিকিৎসা ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা এবং প্রয়োজনে মানসিক রোগের ডাক্তাররা ওষুধের মাধ্যমে দিয়ে থাকেন। নর্মালি কিন্তু একটা কথা প্রচলিত আছে যে ওষুধের কোনো প্রয়োজন নেই, ব্যাপারটা কিন্তু এরকম নয়। বিশেষ করে এত বেশি প্রবলেম বিহেভিয়ার থাকতে পারে যে ওষুধের খুবই দরকার থাকতে পারে। কাজেই কোনটা প্রয়োজন সেটা নির্ভর করে বাচ্চাটির অবস্থার উপরে, আমরা সেটা খেয়াল করে যে ধরনের সাপোর্ট দরকার সেই ধরনের সাপোর্টই দিব। সবশেষে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অটিস্টিক বেবি সৃষ্টিকর্তা প্রদত্ত, এদেরকে বলা হয় স্পেশাল চাইল্ড। এদের বুদ্ধিমত্তা অনেকের অসাধারণ থাকে, অনেকের মেমোরি অসাধারণ থাকে, অনেকের স্পেসিফিক একটা ক্যাপাসিটি থাকে, অনেকে ভালো গায়, ভালো ছবি আঁকে। কাজে এই বাচ্চাদেরকে আমরা ঠিকমতো কেয়ার নেব, তারা যাতে অবহেলার শিকার না হয়। এবং বাবা মাদের প্রতি আমি বলতে চাই, মন খারাপ করবেন না, সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। তো মন খারাপ না করে আপনার বাচ্চার যত্ন নিন, এবং সমাজের সবারই দায়িত্ব আছে এই বাবা মাকে বা এই শিশুটিকে যাতে আমরা খারাপ চোখে না দেখি।